আপনারা যারা মনে করেন নার্সদের দিয়ে কিছুই হবে না, তাদের বলতে চাই 1 ঘন্টা যখন নার্সিং ডিউটি রুমে নার্সরা না থাকে আপনাদের স্যালারি না ধরে না। নার্সরা এসে ডিউটি রুমে বসা মাত্র আপনাদের মনে হয় রোগীর ক্যানোলা করাতে হবে, ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে হবে, স্যালারি ঠিক করাইতে হবে। নার্সরা কোনো যোগ্যতা নিয়ে যায় না ওখানে। নার্সের যোগ্যতা সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নাই। কি পরিমাণ কষ্ট করে আমরা এখানে আসি। ফার্স্ট ইয়ার থেকে একজন সিনিয়র স্টাফদের মতো করে আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে কাজ শেখা শুরু করি। সেকেন্ড ইয়ার থেকে আমরা সেই একই স্টাফদের মতো করে নাইট করা শুরু করি। আপনাদের কোনো ধারণা আছে একটা করে নাইটে 12 ঘন্টায় কি পরিমাণ পরিশ্রম আমাদের করতে হয়? তারপরে দিন শেষে শুনতে হয় নার্সরা নাকি কিছুই করে না। আমরা কেন কর্মবিরতি দিচ্ছি না তার একটা প্রশ্নের উত্তর দিয়ে যায় আজকে। কর্মবিরতি দিলে আপনাদের হাসপাতাল চলবে তো? কয়েকদিন আগে একজন ডাক্তারকে বলতে শুনলাম নার্সরা কিছুই করে না, আমাদেরকে ডাক্তারদের সেটা পরিশ্রম পোহাইতে হয়। রাতে যখন ডাক্তাররা ইমার্জেন্সি নাম্বার দিয়ে বলে যে পেশেন্টের ইমার্জেন্সি কন্ডিশন হলে কল দিবেন, আপনারা ডিউটি করেন বলে চলে যায়, ওয়ার্ডটা সামলায় কে? সেই নার্সকে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন আজকে। আমরা সেবা না দিলে আপনাদের ডাক্তার এসে কোনোদিন ক্যানোলা করে দিয়ে যাবে? আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের দাবিগুলো উত্থাপন করার জন্য। আমরা শখ করে এখানে ক্লাস বা ডিউটি বাদ দিয়ে একত্রিত হইনি এই রোদে পুড়তে। তাই